ঝাঁপিয়ে পড়বে উকিয়া টেকনাফে। আমি তারেক রহমানকে বলে দিতে চাই অতি দ্রুত অনতি বিলম্বে উকিয়া টেকনাফে এই নমিনেশন বাতিল করতে হবে। তা না হলে আমরা এই উকিয়া টেকনাফের মানুষ এই আন্দোলন আমরা অব্যাহত থাকবো। এই আন্দোলন চালিয়ে যাবে এবং আমরা হুঁশিয়ারি দিতে চাই যারা এই উকিয়া টেকনাফে নমিনেশন দিতে তার যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা খুশি হচ্ছেন তাদেরকে আমি বলে দিতে চাই আপনারা এই নমিনেশনের পক্ষ হয়ে আপনারা যেমন খুশি হচ্ছেন আমরা খুশি হই নাই। উকিয়া টেকনাফের মানুষ বুঝে গেছে এই উকিয়া টেকনাফের মানুষ এই পরিবর্তন চাই। যদি পরিবর্তন না করে উকিয়া টেকনাফের মানুষ আমরা একতাবদ্ধ হয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। আজকে আন্দোলন নয়, এই পরিবর্তন যদি না হয় উকিয়া টেকনাফের নমিনেশন তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন করবো। উকিয়া টেকনাফের মানুষ বেকুব নাই, উকিয়া টেকনাফের মানুষকে বেকুব মনে করবে না। এই আওয়ামী লীগ দূষরকে দূষর আবার পেরিয়ে আসতেছে, কারণ এই নমিনেশনের দিছে এই নমিনেশন যখন দিছে এই নমিনেশনের মাধ্যমে খুশি হয়ে আওয়ামী লীগ দূষর যারা আছে তারা আবার উকিয়া টেকনাফে পুনরায় বংশবৃদ্ধি করতে চায়। আমি তাদেরকে বলবো তোমরা এখানে বংশবৃদ্ধি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ভাই উকিয়া টেকনাফে আছে থাকবে। এই আওয়ামী লীগদেরকে তাদেরকে দূষণ দমন করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করবে। শেষ করতে আমরা 17 বছর আব্দুল্লাহ ভাইয়ের সাথে আব্দুল্লাহ ভাই সহ আমরা রাজপথে ছিলাম এবং এখনো আছি। যেহেতু নমিনেশনের টাইম হওয়ার কারণে আমরা রাজপথ থেকে এখনো পর্যন্ত সরে যাই নাই, নমিনেশন দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা এই অবৈধ নমিনেশন আমরা মানি না। মানা না কি জন্য জানেন? 17 বছর যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে এই বিএনপিকে নিস্তানাবুদ করেছিল টেকনাফ উকিয়ায় তাদেরকে আজকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু যারা ত্যাগী যারা সর্বোচ্চ হারিয়ে রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করে নাই। যতক্ষণ পর্যন্ত জনাব তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এই উকিয়া টেকনাফের আসন পুনর্মূল্যায়ন করবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা কাপনের কাপড় পরে যদি এই মূল্যায়ন না হয় আমরা পুনরায় নামবো রাজপথে। তো এই মেসেজটা আমরা এই জাতীয় নেতৃবৃন্দকে দিতে চাই। আমি বলতে চাই আজকের আন্দোলন উকিয়া টেকনাফের মানুষ আন্দোলন করেছে এই নমিনেশন বাতিলের জন্য। যদিও এই নমিনেশন বাতিল না করে এই ৪৭ বছর ধরে একটি পরিবার এখানে ত্রাস সৃষ্টি করে আছে। আমরা উকিয়া টেকনাফের মানুষ তরুণ ত্যাগী জনপ্রিয় বান্ধব নেতা চাই। আমরা ৪৭ বছর পরে আমরা ত্যাগীদের আমরা কি চাই? এখানে তরুণ ত্যাগী নির্যাতিত আমরা অবহেলিত মানুষের অধিকার আদায়ের জন্য আমরা এখানে রাজপথে একত্রিত হয়েছি। প্রাথমিকভাবে তাকে নমিনেশনে ঘোষণা করা হয়েছে উনি হলো আওয়ামী লীগের দূষর। উনি 17টি বছর আব্দুর রহমান বদির তুমাতে বসে রাজনীতি করেছে, উনি একটা মামলার আসামি হয় নাই। আমরা আজকে এখানে রাজপথে এসে আমরা বলতে চাই আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই অর্ধশতাধিক মামলার আসামি। তাই আমরা তারেক রহমানকে স্পষ্টভাবে আমরা ওনার কাছে আবেদন করতে চাই পূর্ব বিবেচনা করে আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে নমিনেশনে ঘোষণা করা হোক।
আওয়ামী লীগের সাথে আঘাত করে কোনো মামলা খায় নাই। আমাদের আব্দুল্লাহ ভাই ৭২টা মামলার আসামি, তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে দীর্ঘ ১৭ বছর মামলা খায় নাই। তাদেরকে নমিনেশন মানি না, মানব না। যতক্ষণ পর্যন্ত আমাদের আব্দুল্লাহ ভাই নমিনেশন না দিবে ততক্ষণ আমরা রাজপথ থেকে যাবো না। আব্দুল্লাহ ভাই অনেক নির্যাতিত সন্তান হারা, যে কারণে যখন দুঃসময়ে আব্দুল্লাহ ভাই রাজপথ ছিল তখন কেউ আসে নাই। যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে কখনো রাজপথে আসে নাই। আমাদের আব্দুল্লাহ ভাই রাজপথে ছিল এবং থাকবে, এবং তাকে নমিনেশন আমরা চাই 100% নমিনেশন দিতে হবে আব্দুল্লাহ ভাইকে। এটা হচ্ছে আমাদের আশা। আমার না দিলে এই আন্দোলন চলতে থাকে।